স্বাস্থ্য খাতটা এরকম অবস্থা যে এটাকে একটা পরিবর্তন করতে হলে সেই রকমের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে কিন্তু এই ক্ষেত্রকে অগ্রসর করতে হবে। এখন যে চিকিৎসক এখন নিয়োজিত আছে, ইচ্ছা করলেই তো সরকার কালকে এটা বৃদ্ধি করে ফেলতে পারবে না। এটা বিসিএস এর মাধ্যমে আবার রিক্রুট করতে হবে, নার্স রিক্রুট করতে হবে, স্বাস্থ্য সেবক বিভিন্ন হাসপাতালের কর্মী রিক্রুট করতে হবে। করার পরে আমরা যে প্রাথমিক যে কথাগুলো বলেছি, এই প্রাথমিক বিষয়গুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, সেই জন্য আমরা জোর দিয়েছি আমাদের প্রথম পর্বের ব্যাপার, যেহেতু এই সরকারের সেখানে করার আছে। আমরা আশা করি যে এই দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয়তাকে চিন্তা করে সরকার প্রাথমিক ব্যবস্থা নেয়। আপনারা তো জানেন যে জনগণের সরকার যাওয়ার প্রক্রিয়াটা কি। জনগণের কাছে নির্বাচনের জন্য যেতে হয়, পার্টিতে অনেক পরীক্ষা দিয়ে মনোনয়ন পাওয়ার উপযুক্ত হয়, তারপরে আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হয়। জনগণ ভোট দিলে এমপি হয়, এমপিরা যারা হন তারা আবার আমাদের সংবিধান মোতাবেকই আমাদের পার্লামেন্টের কাউন্সিল আছে, সেখানে বসে সরকার দলীয় যারা মেজরিটি হয় তারা মন্ত্রিসভা গঠন করে। এখন আপনার যে প্রশ্নটা, এটা আমার একার পক্ষে এইভাবে আগে থেকে বলা এটা কিন্তু গণতান্ত্রিক না। আপনি বলছিলেন যে অনেকে আসলে চিকিৎসার জন্য বিদেশে চলে যায়, তো আমরা দেখি আসলে সরকারি হাসপাতালে পর্যাপ্ত সেবার যে ব্যবস্থা, সেই জায়গায় রোগী এবং চিকিৎসকদের মধ্যে সম্পর্কের কিছু অবনতি হয়, ভুল চিকিৎসার আমরা তথ্য পাই এবং দেখা যায় আচরণগত সমস্যা, যেটা আসলে মানে এবং দীর্ঘসূত্রিতা, যে রোগের জন্য আমরা যে ট্রিটমেন্ট তাড়াতাড়ি দরকার সেটা আসলে পাওয়া যায় না। এসব ক্ষেত্রে আসলে রোগীদের সুরক্ষায় আপনারা আসলে আমাদের, আমি যেহেতু পুরাটা পড়তে পারিনি, আমাদের মধ্যে যে মেয়াদ দীর্ঘ মেয়াদে এখানে কিন্তু আমরা পরিষ্কার আমাদের প্রস্তাবনা আছে এবং আমরা কমিটেড যে আমরা প্রথমেই আমি বক্তৃতায় বলেছি যে আমাদের রোগীরা যে বিদেশে যায় এটাকে নিরুৎসাহিত করতে হলে আমাদের এখানে মান আমাদেরকে বাড়াতে হবে। শিক্ষাক্ষেত্রে উন্নত মানের এখানে চিকিৎসক তৈরি করতে হবে, উন্নত মানের নার্স প্রতিষ্ঠান আমাদের তৈরি করতে হবে। এগুলো করার জন্য আমাদের কিন্তু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদীতে আমাদের এখানে প্রস্তাব আছে এবং আমাদেরকে যদি জনগণ সুযোগ দেয় এই প্রস্তাব অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব। এবং আমরা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2001-2006 ক্ষমতায় ছিলাম, এখন যদি আমরা বলতে যাই অনেক বলতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে নতুন বেশ কয়েকটি হাসপাতাল করেছেন, যেমন ঢাকাতে এখানে মুগদা, এখানে এইভাবে বগুড়াতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, এইভাবে কিন্তু 5টার উপরে নতুন হাসপাতাল করেছে এবং জেলায় জেলায় সব আগের যে আসন ক্ষমতা ছিল শয্যা তার থেকে বৃদ্ধি করেছে। এরকম অনেক এক্সপানশন করেছে। তো এবং তখন কিন্তু যদি আমরা স্ট্যাটিস্টিক্স সেরকম দেওয়ার দরকার হয় ইনশাল্লাহ দেব, যে সেই সময় কিন্তু প্রবণতা বিদেশে যাওয়ার প্রবণতা রোগীদের কমে গেছিল। আপনারা লক্ষ্য করেন ওই সময়কালে এই দেশে কিন্তু বেসরকারি হাসপাতালগুলো ডেভেলপ করেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই আপোলো হাসপাতাল উদ্বোধন করেছে, আমাদের সময় স্কয়ার হাসপাতাল, আমাদের সময় ইউনাইটেড হাসপাতাল। এই যে বেসরকারি হাসপাতালগুলো হয়েছে এগুলো কিন্তু আমরা সাহস করে করেছিলাম। তখন কিন্তু এ ব্যাপারে কিছুটা প্রতিবাদও ছিল, কিন্তু আমরা সাহস করে করেছি। এইগুলোর দেখা দেখি কিন্তু আরো অনেক বেসরকারি হাসপাতাল রয়েছে। তো আমরা আমাদের চেষ্টা যে নীতি সেটাতে আমরা অচল আছি। ইনশাল্লাহ যদি সুযোগ পাই আমরা আবার সেই আদর্শ আমাদের মূল উদ্দেশ্যগুলো সফল করার চেষ্টা করি, বাস্তবায়ন। অবশ্যই এটা আমি আশা করি যে এই সরকার যে রিপোর্টটা
উত্থাপন করবে, এই রিপোর্টে তারা কিন্তু পরিষ্কার বলবে যে কি হয়েছে গত 15 বছর। গত 15 বছর কোন ক্ষেত্রে কি হয় নাই এটা সাংবাদিক দিক থেকে বেশি কেউ জানে না। আমাদের এটা নতুন করে প্রমাণ করতে হবে না। এখানে আমাদের ঔষধ ও রোগ নির্ণায়ক সুবিধা, এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের ইউনিট ও প্লান্টের ক্ষমতা সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সরকারি পর্যায়ে প্রয়োজনীয় ঔষধ আনুষঙ্গিক চিকিৎসা সামগ্রী প্রস্তুতের শতভাগ সক্ষমতা অর্জন, ডায়াগনস্টিক রিপোর্ট বিশ্বাসযোগ্য সাশ্রয় করার লক্ষ্যে সরকারি ডায়াগনস্টিক সুবিধা বৃদ্ধি ও 24 ঘন্টা চালু করার ব্যবস্থা। আগামী 5 বছরের মধ্যে দেশের জন্য প্রয়োজনীয় সকল ঔষধের এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট দেশেই উৎপাদনের ব্যবস্থা করা। তারপরে রপ্তানিযোগ্য ওষুধের আইটেম পরিধি বৃদ্ধি, দেশের রপ্তানি ঝুড়িতে সম্ভাবনার তৃতীয় খাত হিসাবে অন্তর্ভুক্তি ও আগামী 5 বছরের মধ্যে এর পরিমাণ $5 বিলিয়ন উন্নীত। এটা যে আমরা এখানে বলছি এটাই না, আমরা যখন ক্ষমতায় ছিলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমি নির্বাচিত সভাপতি ছিলাম 2003-2004। তো জাতীয় সেখানে যে বিশ্ব সংস্থার যে সমাবেশ সম্মেলন হয়, একটি সম্মেলনে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে, যেহেতু আমি সভাপতি ছিলাম, আমি একটা অ্যাকোমোডেট করে দিয়েছিলাম। তারা একটা লাঞ্চ এবং মন্ত্রীদেরকে আমাদের ফার্মাসি সম্পর্কে, ফার্মাসিউটিক্যাল ক্যাপাবিলিটি সম্পর্কে ইন্ট্রোডিউস করার জন্য এটা ব্যবস্থা করেছিলাম। এবং ইউ উইল বি সারপ্রাইজ যে সেখানে শ্রীলঙ্কার মতো দেশ, তারা জানতো না যে আমরা আমাদের প্রয়োজনের 95% এই বাংলাদেশে ঔষধ আমরা তৈরি করি, ম্যানুফ্যাকচার করি, এবং আমরা বাংলাদেশ থেকে তখন প্রায় 43টা দেশের মধ্যে দেশে আমরা রপ্তানি করি। এটা শুনে তারা অনেকেই আশ্চর্যজনিত হয়েছে। এবং উইল বি সারপ্রাইজ যে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী আমার থেকে সেই সময় নিয়ে উনি বাংলাদেশে আসছিল। বাংলাদেশ হওয়ার পর থেকে সৌদি প্রিন্স আসছিল, কিন্তু কোনো মন্ত্রী আসে নাই, একমাত্র স্বাস্থ্যমন্ত্রী আসছিল। এবং এসে এখানে ফ্যাক্টরিগুলো পরিদর্শন করে নিজে এখানে অর্ডার দিয়ে গেছে। এবং সৌদি আরবে ইম্পোর্ট করা মানে হইল মিডিল ইস্ট। ঠিক শ্রীলঙ্কা মিনিস্টার সেখানেই আমার সাথে দেখা করে বলে যে আমি তো সারপ্রাইজ, আমিও জানতাম না। এবার কি তুমি জানো কি যে আমার শ্রীলঙ্কায় একটা ঔষধও আমরা ম্যানুফ্যাকচার করি না, আমরা সব পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনি, কিন্তু আমরা খুব একটা স্যাটিসফাইড না। তো আমি যাইতে পারি কিনা? আমি যে অবশ্যই ইউ আর ওয়েলকাম। শ্রীলঙ্কার মিনিস্টারও, হেলথ মিনিস্টার বাংলাদেশে আসছিল ওই সময়, এবং আমরা আমাদের যে ভালো ভালো ফ্যাক্টরিগুলো আছে এগুলো দেখিয়েছি। দে আর ইমপ্রেসড অ্যান্ড হি অলসো মেড কমিটমেন্ট। ওই ভিজিটেই সে শ্রীলঙ্কার অর্ধেক যে তাদের যে প্রয়োজন ডিমান্ড তা বাংলাদেশে অর্ডার দিয়ে গেছে। এবং তারা এত খুশি যে আমরা কম্পিটিটর পেলাম। আসলে তারা ইন্ডিয়া থেকে নিত। আমি বললাম যে তোমরা অসন্তুষ্ট কেন ইন্ডিয়া করি? বলে যে যখন আমরা সিলেক্ট করি ঔষধ, ইনগ্রেডিয়েন্ট এগুলো তো পরীক্ষা করার যন্ত্রপাতি আমাদের কাছে সব ঠিক থাকে, কিন্তু 2 বছর 3 বছর সাপ্লাই করার পরে ওই কোম্পানি তারা অন্য পথে চলে যায়, একটু মানে নকলের দিকে যায়। পরে তারা এটা থেকে তারা আবার চিকিৎসা পরীক্ষা করলে দেখে যে এটা সঠিক নেই, সেই জন্য তারা কম্পিটিটর বানাতে চায়। এবং বাংলাদেশ কিন্তু একদম 50% প্রথম বছরই 50% শ্রীলঙ্কার ডিমান্ড এই বাংলাদেশ